হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ঢাকাই পরোটা। এটা খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হয় আর খুবই ক্রিসপি হয়। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। আমি এখানে 1 বাটি ময়দা নিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য লবণ, দিয়ে দিচ্ছি হাফ চামচ গুঁড়ো চিনি আর 4 চামচ মতো সাদা তেল। এখানে তেলের পরিবর্তে আপনারা ঘিও ইউজ করতে পারেন। এবার ময়দার সঙ্গে খুব ভালোভাবে মেখে নেব। ময়ানটা যত ভালো হবে ততই কিন্তু খেতে টেস্টি হবে। ময়ান দেওয়া হয়ে গেছে। এবার খুব ভালোভাবে অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। ডো কিন্তু একেবারে নরম বা খুব শক্ত হলেও হবে না। ডো তৈরি হয়ে গেছে। এবার 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 30 মিনিট পর ফিরে এলাম। ডো খুব ভালোভাবে সেট হয়ে গেছে। আবারও একটু মেখে নিচ্ছি। এবার এর থেকে লেচি কেটে নেব। আমার এখানে 5টা লেচি হয়েছে। এবার একটা একটা লেচি নিয়ে এইরকম অল্প অল্প আটা দিয়ে রুটি বেলে নিচ্ছি। রুটি বেলে নেওয়া হয়ে গেছে। এবার এর উপরে আমি সাদা তেল দিয়ে দিলাম। খুব ভালোভাবে রুটির উপরে ছড়িয়ে নিচ্ছি। এবার এর উপরে আমি আটা ছড়িয়ে দিচ্ছি। আটার পরিবর্তে আপনারা এখানে কর্নফ্লাওয়ারও ইউজ করতে পারেন। এবার এক সাইড চাকু দিয়ে কেটে নিলাম। এবার এরকম ভাবে ফোল্ড করে নিচ্ছি। ফোল্ড করে নেওয়া হয়ে গেছে। এবার সব থেকে সাইডটাতে আমি একটু জল লাগিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু আর খুলে যাবে না। এবার উপরের সাইডটা এরকম ভাবে বন্ধ করে দেব মুখটা। বন্ধ করে দিলাম। এবার নিচের সাইড থেকে আমি ছুরি দিয়ে আবার একটু কেটে নেব। কেটে নিলাম। এবার তেলের মধ্যে আমি ডুবিয়ে দিলাম। এরকম ভাবে আমি 5টা লেচি বেলে নিয়েছি। এবার একটা একটা করে লেচি নিয়ে এরকম ভাবে একটু চাপ দিয়ে বেলে নিতে হবে। এবার কিন্তু আর আটা দেওয়া যাবে না। এবার অল্প অল্প তেল দিয়ে বেলে নিতে হবে। হালকা হাতে বেলতে হবে, তাহলে ভাজার টাইমে খুব ভালোভাবে ফুলে উঠবে। এবার কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। এর মধ্যে তেল দিয়ে দিলাম। তেলটা হালকা গরম হলেই এর মধ্যে আমি ঢাকাই পরোটাগুলো দিয়ে ভেজে নেব। মিডিয়াম ফ্লেমেই পরোটাগুলো ভাজতে হবে। গোল্ডেন ব্রাউন করে আমি ঢাকাই পরোটাগুলো ভেজে নেব। এইভাবেই বাকি সমস্ত ঢাকাই পরোটা আমি ভেজে নিচ্ছি।
সমস্ত ঢাকাই পরোটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এইভাবে ট্রাই করে অবশ্যই একবার দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।